আমি
যেমন তোমার এসো এসো সুন্দর ধরাও তোমাকে আপনি যে পাগল হয়ে যাবো তোমরা এইভাবে আমাদের পথবদ্ধ করে রেখেছ কেন আমাদের পথ ছাড়ো আমাদের দিদিরা অসম্ভব অসম্ভব এসো এসো নারী সংস্থাগুলো ধরো তাহলে হরিজোর করে কেউ আমি বলে স্বীকার করবো না স্বীকার করবে কি করবে না আমি কোন দেখে নেবো চলো ওর মধ্যে সেনা খুঁজে বল এই মুহূর্তে আমরা যদি রাত পর্যন্ত করিব বল আর অতি শীঘ্র মনের সঙ্গে সজ্জিত হই এই সুন্দরকে আমি এখন কি করি আমি এখন কোথায় যাই কেমন করে এই অসুর খবর থেকে ছাড়া পাই ওই অসুর পুরাণার বলে গেল সে নাকি আমাকে জোর করে বিবাহ করবে কিন্তু না আমি রাজকন্যা আমি তার কিছুতেই মেনে নেব না আমি বলুন ওই অসুর আসার পূর্বে আমাকে এখান থেকে বেড়ে যাওয়ার একটা উপায় করে দিন প্রভু আমি অসহায় নারী আমি ওই অঞ্চলের প্রবলে বন্দি তাই আমাকে পথ দেখিয়ে না থাকুন আমি কেমন করে এই অঞ্চলের প্রবল থেকে বাঁচতে পথ দেখিয়ে না
আমার কানে করুন কাপড় করতে তোর এতো করে দাঁড়িয়ে করতে তোর কিন্তু ওই কাউকে তো দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে কিন্তু এই গাড়ি বড় বিপদে পড়েছে না 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 আমি আর বিলম্ব করবো না আমি তার কাছে চলে যাবো যাই যাই আমি একটু এগিয়ে যাই আমি একটু এগিয়ে যাই আমি গিয়েছিলাম বন্যবৃত্তি ভবনে সেখানে সমস্ত জীবনে যজ্ঞ করতেছিলেন এমন সময় পাতাল রাজা পাতালকে তো সেই যজ্ঞ ভঙ্গ করার চেষ্টা করেছিল আমি তখন তাকে আমার মনে আঘাত করেছি সে তখন আমার মনে আঘাত হয়ে সকলে যোগ ধারণ করে এই পাতালের ধরনে পালিয়ে এসেছে আমি তার এই ঘর করতে করতে এই পাতাল পড়ে এসেছে তাই তোমায় দেখে মনে হয় উনি কোনো রাজকন্যা কি তোমার পরিচয় তোমার আমি রাজকন্যা আমি গল্প কন্যা বাবা আমি বাগানে ফুল তুলার জন্য এসেছিলাম এমন সময় পাতালকে তো আমাকে স্মরণ করে নিয়ে যেতে পারে এই কি কোনো এই পাতাল তুই কিছুতেই খেয়ে যেতে পারবে না কি বললো সরকার আমি পাতাল যেতে পারবো না তাহলে ভালো অর্থ করলো এই বলতে বললো সামান্য শক্তি রয়ে এই যে মনে যোগ্য ভঙ্গ করার চেষ্টা করছো তারই যে করছো হরণ আমি দিলাম তোমার শক্তি এই হল তোমার উপযুক্ত শক্তি এই হল তোমার শক্তি এই হল শক্তি এই হল তোমার শক্তি এসো এসো রাজকন্যা
আর তোমার ভয়ের কোনো কারণ নেই। এখন তুমি এই অসুর কবল থেকে মুক্ত হয়েছ, বা পালকুল থেকে মুক্ত হয়েছ। এসো এসো করে আমি তোমাকে তোমার পিতার কাছে পৌঁছে দেবো। আমি তোমাকে তোমার পিতার কাছে পৌঁছে দেবো। এই ঘরে ঘরে সমাপন। নমস্কার।